আমরা এই পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া যেতে চাই, সেখান থেকে সহকর্মী আল মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হবেন। মাহমুদ, আপনার কাছে জানতে চাই যে ব্রাহ্মণবাড়িয়ায় আজকে তো বিকেল 4টায় তারেক রহমানের নির্বাচনী সমাবেশের কথা রয়েছে, সেটি ঘিরে কেমন প্রচারণা দেখছেন? আপনার এখানে দেখতে পাচ্ছি অনেক সমর্থকেরা রয়েছেন, তারা নির্বাচনের প্রচারণা নিয়ে কি বলছে জানাবেন। ব্রাহ্মণবাড়িয়ার 6টি নির্বাচনী আসনে আজ সকাল 10টা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন 48 জন প্রার্থীর। বেশিরভাগ প্রার্থী তাদের নির্বাচনী প্রচারণা আজ সকাল 10টা থেকে শুরু করেছেন। আজ বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সিলেটের জনসভা থেকে শুরু করে হবিগঞ্জ হয়ে ব্রাহ্মণবাড়িয়ার জনসভায় যোগদান করবেন এবং উনি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যেই প্রার্থীদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদের পরিচয় করিয়ে দিবেন। পাশাপাশি বিএনপির জোটের যেই সকল প্রার্থীকে জোটের পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়েছে সে সকল প্রার্থীদেরকেও বিএনপির চেয়ারপারসনের পক্ষ থেকে পরিচয় করিয়ে দেওয়া হবে। আমরা সকাল থেকেই ছিলাম ব্রাহ্মণবাড়িয়ার 2 সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার 2টি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়ার 2 নির্বাচনী এলাকায় আমরা যেটি লক্ষ্য করেছি, ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার বিএনপি জোটের প্রার্থী বাংলাদেশের জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব আজ সকাল 10টা থেকে ওনার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। পাশাপাশি আরও যে কয়েকজন প্রার্থী এই আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন ওনারাও প্রচারণা শুরু করেছেন। যদিও আজকে বিএনপির চেয়ারপারসনের জনসভাকে কেন্দ্র করে বিএনপির এবং জোটের যে সকল প্রার্থী রয়েছে ওনারা এই সমাবেশকে কেন্দ্র করে ওনারা সমাবেশস্থলে জমাবেত হচ্ছিলেন এবং এই সমাবেশকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার 9টি উপজেলার এবং 6টি নির্বাচনী আসনের যারা প্রার্থী এবং ভোটার সমর্থক রয়েছেন বিএনপির এবং বিএনপি জোটের যারা প্রার্থী রয়েছেন এবং সমর্থকরা রয়েছেন তারা এই সমাবেশস্থলে সকাল থেকেই উপস্থিত হচ্ছিলেন এবং আমরা যেটি লক্ষ্য করেছি এই সমাবেশকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের যেই বিএনপি জোটের মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব উনি এই আসন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আমরা ওনার সাথে একটু কথা বলে ওনার নির্বাচনী প্রচারণার বিষয়গুলো কিভাবে উনি কোথা থেকে শুরু করছেন এবং তারেক রহমান এই ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কুট্টাপাড়া মাঠ থেকে বিএনপি জোটের প্রার্থী হিসেবে ওনাকে পরিচয় করিয়ে দিবেন সেটি আমরা জি ধন্যবাদ। এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচনী সর্বশেষ। আল মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে সেখানকার নির্বাচনী প্রচারণার আপডেট জানাচ্ছিলেন সহকর্মী আল মাহমুদ।